টু মাই চ্যানেল অ্যান্ড আমি ক্রিসেন্থিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে অটো রিফ্রেম সিকোয়েন্স টুলটা ইউজ করতে পারবেন। এবং এই টুলসটা খুবই ইফেক্টিভ যারা আমরা রিলস, শর্টস, টিকটক ইউজ করে থাকি এবং আমাদের হাতে খুব বেশি টাইম থাকে না, আমরা একটা ভিডিও বানিয়ে সব প্ল্যাটফর্মে দিতে চাই, তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা টুল। সো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। আমি যে ভিডিওটা রেফারেন্স হিসেবে নিয়ে রেখেছি এটা আমারই একটা ভিডিও, এবং এই ভিডিওতে আমি অনেক বেশি মুভমেন্ট দিয়েছি কারণ আমি দেখতে চেয়েছি যে এই রিফ্রেম সিকোয়েন্স টুলটা কতটা ভালো মতো কাজ করে, কতটা ভালো মতো ট্র্যাক করতে পারে। এর জন্য একটু বেশি মুভমেন্ট করে ফেলেছি। যাই হোক, এখন আমরা দেখব এটা কতটুকু প্রেসাইজলি কাজ করে। সো প্রথমে আমরা সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সে গিয়ে রাইট ক্লিক করে হোল্ড করে রাখলে আমরা আমাদের ডিজাইরেবল টুলটা পেয়ে যাব, রিফ্রেম সিকোয়েন্স। এটাতে ক্লিক করলে দেখবে এখানে অনেক রকমের অপশন আছে। সো আমি যেহেতু এটা রিল অথবা শর্টসের জন্য ইউজ করব, সেহেতু আমি রিলস এবং শর্টস যে ফ্রেমটা সাপোর্ট করে সেটাই নিলাম, এবং আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রেম চুজ করতে পারবেন। এবং এরপরে আছে আপনি কোন মোশনে যাবেন, স্লোয়ার, ফাস্টার অথবা ডিফল্ট। সো ফাস্টারটা খুব ফাস্ট ট্র্যাক করবে, ডিফল্টটা নর্মাল যেভাবে ট্র্যাক করে সেটাই করবে, আর স্লোয়ারটা হচ্ছে একটু স্লো ট্র্যাক করবে। নর্মালি সবাইকে রিকমেন্ড করব ডিফল্টটা ইউজ করার জন্য। আমি কাজটা দ্রুত দেখানোর জন্য ফাস্টারটা ইউজ করলাম, এবং দেখতে পাচ্ছেন আমাকে কি সুন্দর ট্র্যাক করা হচ্ছে। এখন দেখব আগে এই আউটপুটটা কেমন আসতো এই টুলটা যদি আমরা ইউজ না করতাম। তখন আমরা কিন্তু কেটে যাইতাম, আমরা ফ্রেমের বাইরে চলে যেতাম, আমরা কাটা পড়ে যেতাম, আমাদের অনেক ফেস, হাত পা কাটা পড়ে যেত, বিশেষ করে ফেস কাটা পড়ে যেত। কিন্তু এখন দেখেন প্রিমিয়ার প্রো অথবা টুলটা আমাদের কত সুন্দর মতো ট্র্যাক করছে, এবং এই কাজটা জাস্ট এক ক্লিকে কতটা সহজ করে দিয়েছে। আশা করি সবার এই টুলটা আমার মতো ভালো লাগবে। আশা করি ভিডিওটা অনেকের উপকারে আসবে, এবং এরকম যদি আরও ছোটোখাটো টিপস আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।